দেখতে দেখতে কিন্তু বিয়ের ৮ দিন হয়ে গেছিল আর সেদিন ছিল ভাইয়ের অষ্টমঙ্গলা। ১ম এ ভেবেছিলাম বৌভাতের পরপরই চলে আসবো, কিন্তু সবাই মিলে এত করে বলল যে তাদের কথা ফেলতে পারলাম না। যে তুই আবার কবে আসবি তার কোনো ঠিক নেই, তাই অন্তত অষ্টমঙ্গলা অবধি থেকে যা। তো সেজন্য সেদিন সকালবেলাতে তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে আমরা চলে গেছিলাম শ্রাবণীদের বাড়িতে। আর এখানে আসার পর অষ্টমঙ্গলায় যা যা নিয়মগুলো করতে হয় সেসব নিয়ম কানুনই করা হচ্ছিল ওদের সাথে। আর ওরা এখানে দুপুরবেলাতে একটা খাওয়া দাওয়ার আয়োজনও করেছিল। তো সেই জন্য আমরা দুপুরবেলা সবাই একসাথে লাঞ্চ করে তারপরে আমি আর দিদির ছেলে মিলে আশপাশে একটু ঘুরে দেখছিলাম। ওদের বাড়িতে প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণের মন্দির আছে সেটা। আর তারপরে আশপাশটাও একটু ঘুরে দেখছিলাম। আর সুন্দরবন সাইড যেহেতু, তাই চারিদিকটা সবুজে ঘেরা। চারিদিকে খালি পাখির ডাক, নদীর জল আর এতটা শান্তি না। আর এই জিনিসটা আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে। এত ভালো লাগছিল বিকেলবেলাতে ঘুরতে, সত্যি। তো এরকম কলকাতাতে পাওয়া যায় না এতটা শান্তি, তো তার জন্য ভীষণ ভালো লাগছিল। আর তারপরের দিন ছিল কলকাতায় ফেরার পালা। আর সত্যি বছর শেষে অনেক কিছু নতুন অনুভূতি আর নতুন স্মৃতি নিয়ে কিন্তু কলকাতায় ফিরেছিলাম।